হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সে সিসি 3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের সিসি 3 পেপার যেটা আছে এমডিসি কোর্সে পাস কোর্সে, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পেপারটার নাম। 75 মার্কসের তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথমেই তোমাদের লিখতে হবে 10 নম্বরের 3টে প্রশ্ন। সেখানে কটা প্রশ্ন দেয়া থাকবে? সেখানে দেয়া থাকবে 4টে প্রশ্ন। তোমাদের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে। অপশান কিন্তু একটাই বেশি দেয়া থাকবে, ঠিক আছে? দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, নির্দেশনার সংজ্ঞা ও নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 5টা অ্যান্সার করতে হয়। সেখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখো, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কী কী, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি সম্পর্কে লেখো, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো, বুদ্ধির অভিজ্ঞার যে কোনো দুটির সংজ্ঞা দাও। তারপরে দেখো, এবারে 2 নম্বরের প্রশ্ন, তোমাদের 10টা থাকে। 2 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি, দেখো, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের এই পেপারের উপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। এবারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। নির্দেশনার দুটি বৈশিষ্ট্য, ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার একটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা লেখো। এবারে আছে, দেখো, পরামর্শদানের একটি গুরুত্ব বা উপযোগিতা, দলগত পরামর্শদানের একটি সুবিধা লেখো। তারপরে আছে, সুপরামর্শদানের একটি বৈশিষ্ট্য বা গুণ, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পরামর্শদানের একটি পার্থক্য, দলগত পরামর্শদানের সুবিধা, অপ্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, আর ব্যক্তিগত পরামর্শদান কাকে বলে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন ইংলিশ ভার্সনে, তোমরা দেখে নাও প্রশ্নগুলো।